হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ তন্নি। আজকের ভিডিওতে আমরা ওয়ান টু এবং উড লাইক টু এর ব্যবহার সম্পর্কে জানব। কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা সচরাচর ওয়ান টু ইউজ করে থাকি। যেমন, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট ইউ রাইট নাও। কিন্তু এই ওয়ান টু এর পরিবর্তে আমরা উড লাইক টুও ব্যবহার করতে পারি। নেটিভ স্পিকাররা তাদের কথা বলায় সাধারণত উড লাইক টু ব্যবহার করে থাকেন। ওয়ান টু এবং উড লাইক টু এর অর্থ যদিও একই, তবু এদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সাধারণত ইনফর্মাল ওয়েতে কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা ওয়ান টু ইউজ করে থাকি। এজন্য সম্মানীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা ওয়ান টু ইউজ করব না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উড লাইক টু ইউজ করতে হবে। অর্থাৎ পোলাইটলি বা ভদ্রভাবে ফর্মাল ওয়েতে কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা উড লাইক টু ইউজ করব। এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, ওয়ান টু এর মতোই উড লাইক টু এর পরেও V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন, আমি যেতে চাই, আই উড লাইক টু গো। আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সেই সামথিং। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আই উড লাইক টু থ্যাংক ইউ। আমি নিজের পরিচয় দিতে চাই, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি একটি প্রশ্ন করতে চাই, আই উড লাইক টু আস্ক আ কোয়েশ্চেন। আমি তোমার নাম জানতে চাই, আই উড লাইক টু নো ইয়োর নেম। তুমি কি সেখানে যেতে চাও, উড ইউ লাইক টু গো দেয়ার। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উড সাবজেক্টের আগে বসবে, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উডের পরে একটি নট বসবে। যেমন, আমি সেখানে যেতে চাই না, আই উড নট লাইক টু গো দেয়ার। এতক্ষণ আমরা উড লাইক টু এর ব্যবহার দেখলাম। এখন আমরা জানব উড লাইক টু বি এর ব্যবহার। বি অর্থ হওয়া, তাই কোনো কিছু হতে চাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব উড লাইক টু বি। যেমন, আমি একজন শিক্ষক হতে চাই, আই উড লাইক টু বি আ টিচার। আমি তোমার বন্ধু হতে চাই, আই উড লাইক টু বি ইয়োর ফ্রেন্ড। তুমি কি আমার বন্ধু হতে চাও, উড ইউ লাইক টু বি মাই ফ্রেন্ড। আশা করছি ওয়ান টু এবং উড লাইক টু এর ব্যবহারটি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।